আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সেই সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ, আত্মসম্মান বোর্ডটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন সে হয়তো তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছুই যায় আসে না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা না। 50 বার মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। এক সময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভেতরে শেষ হয়ে যাবে। তাতেও তার কিছুই যায় আসবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না, এটাই বাস্তব। কোনো মেয়েকে সত্যিকার অর্থে খুব ভালো লেগে যাওয়ার পর তাকে ভালোবাসি বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। প্রচণ্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বাড়িয়ে দেয়, তখন সেই হাত শক্ত করে ধরে রাখতে পারবে কিনা। যদি পারো দেন গো অ্যাহেড, যদি না পারো তাহলে ভুলে যাও। যদি সেটা না করো তাহলে সমাজ আরেকজন ব্যর্থ প্রেমিক পেতে যাচ্ছে, আর তুমি পেতে যাচ্ছ অসংখ্য কষ্টকর বিনদ্র রাত আর সচরিত কিছু কবিতা। ভালোবাসা মানে দুজন মিলে ফুচকা খাওয়া না, একসাথে রিকশায় ঘোরা না, একসাথে মুভি দেখা না, দুজন লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়াও না। এগুলো শুধুমাত্র দুজনের কাছে আসা, একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করা, আর দুজনে মিলে ভালো সময় কাটানো মাত্র। কিন্তু এর বাইরেও ভালোবাসার একটা অর্থ আছে, সেটা হলো দায়িত্ব। একটা মেয়েকে ভালোবাসি কথাটা বলার অর্থ মেয়েটার প্রতি তোমার যে ভালোবাসা, তার দায়িত্ব তুমি নিতে যাচ্ছ। সুখের দায়িত্ব, আনন্দের দায়িত্ব, কষ্টের দায়িত্ব এবং একাকিত্বের দায়িত্ব। মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসো, তুমি তার জন্য কয়েক সকাল না খেয়ে নুপুর কিনে পায়ে পরিয়ে দিচ্ছ, কয়েক বিকাল রিকশায় না উঠে হেঁটে যাচ্ছ টিউশনি করতে, পায়ে হেঁটে বেঁচে যাওয়া টাকা দিয়ে গোলাপ কিনে দিচ্ছ, টিউশনির টাকায় রাতভর তার কথায় ডুবে যাচ্ছ। খুব ভালো, কিন্তু এসবেরও শেষ আছে। এসবের শেষ আরেকটা শুরুর জন্য। মেয়েটা একেবারে তোমার কাছ থেকে চলে আসতে চাইবে, তখন তার হাতটা শক্ত করে তোমাকেই ধরতে হবে। কিন্তু যদি না পারো তাহলে মেয়েটা এক আকাশ অভিমান নিয়ে তোমাকে ভালোবাসতে বাসতে আরেকজনের ঘরে চলে যাবে। তার দেহ পড়ে থাকবে অন্যের বিছানায়, মন পড়ে থাকবে তোমার কাছে, তোমাকে প্রতারক ভাববে। মেয়েটা তোমাকে খুব ঘৃণা করতে চাইবে, কিন্তু পারবে না। মেয়েরা যাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করতে পারে না। আর তুমি বসে বসে কাঁদবে, তোমার সকালে না খেয়ে কিনে দেওয়া নুপুর, দুজনে কাটানো একলা দুপুর, সব কিছুই মিথ্যে হয়ে যাবে। কিন্তু কিছু করার থাকবে না। দরকার হলে একা একা থাকো, অনেক সুখে থাকবে, কিন্তু একজনকে ভালোবাসবে অথচ তাকে ধরে রাখতে পারবে না, সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে পারবে না, তারপর তার সাথে
কাটানো স্মৃতি নিয়ে তীব্র কষ্টে জীবন কাটাবে, সেটার কোনো মানে নাই। জানি এত চিন্তা করে ভালোবাসা হয় না, হঠাৎ করেই হয়ে যায়, কিন্তু তারপরও একটু চিন্তা করে নেওয়া ভালো। যদি চিন্তা করতে ইচ্ছা না হয় তাহলে দিনের শেষে মেয়েটাকে ফিরিয়ে দিও না। সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হলে করো, কারণ মেয়েটাও সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে তোমার কাছে এসেছে। তার হাত শক্ত করে ধরো, কোনো অবস্থাতেই সে হাত ছাড়া যাবে না, শত ঝড়েও এক ফোঁটা চোখের জলেও না। জানো প্রিয়, ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম, এতটাই ভালোবেসেছিলাম যা হয়তো ভালোবাসায় প্রকাশ করে বলতে পারবো না, এবং লেখার মতো ক্ষমতা আমার নেই। ভুলটা কি ছিল আজ অবধি জানতে পারলাম না। ভুল কি এটাই ছিল, খুব বেশি ভালোবাসতাম তোমায়, তোমার এত অবহেলা সহ্য করতাম? অবহেলা তো তুমি করতে, আমি তো তখন অবহেলা করিনি, তাহলে কেন আমাকে ভাবে কাঁদালে? তোমার সব কিছুই সহ্য করতাম, তোমার অবহেলা, তোমার রাগ, তোমার অভিমান, কখনো তো এতটুকু অভিযোগ করিনি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি সত্যি খুব ভালো লাগে আমায় অবহেলা করতে? তুমি কি বোঝো না তোমার অবহেলায় আমি ঠিক কতটা কষ্ট পাই? আমি তো খুব বেশি কিছু চাইনি তোমার কাছে, শুধু একটু ভালোবাসা চেয়েছি, একটু তো ভালোবাসতে পারো। অবহেলা, অভিমান, রাগের খেলাগুলো একটু বন্ধ করো, এবার না হয় খুব করে একটু ভালোবাসো। এতে খুব ভালো কিছু না হলেও খারাপ কিছু অন্তত হবে না। সত্যি বলতে আমি খুব বড় বেহায়া হয়ে গেছি, শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রিয়, বোঝো না তুমি? প্রাক্তন, হ্যাঁ সে প্রাক্তন, তাতে কি? আজও সে আমার কাছে একান্তই আমার পছন্দ, আমার ভালোবাসা। তার বলা এক একটা কথা আজও আমার কাছে প্রিয়, হোক সে পুরাতন, নাম দেওয়া হোক প্রাক্তন, আজও তার গোপন কথাগুলো আমার মধ্যে বন্দি। যাক সে ভুলে, তাতে কি? আজও আছে তো সে আমার স্বপ্নে। যদি আমি তাকে তার খুশিতে ছেড়ে দিতে নাই পারলাম, তাহলে আর ভালোবাসি বলে লাভ কি? যদি ছেড়ে যাওয়া মানুষটার গোপন কথাগুলো গোপনে না রাখলাম, তাহলে আর প্রকৃত প্রেমিকা হতে পারলাম কই? তার যাবার ছিল সে গেছে, জোর করে আটকে কি বা পেতাম আমি? ওই তো অবহেলা, উফ, তা বড়ই ভয়ঙ্কর। তার চেয়ে ভালো মুক্ত করে বাঁচতে দিলাম। আর যাই হোক, জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। না হয় একটু বৃষ্টি নেমেছে আমার চোখে, না হয় দমকা হাওয়ার মতো ঝগড়ায় মেতেছি তার সাথে, সেটা তোমরা অভিমানও বলতে পারো, কিন্তু সংযত থেকেছি প্রতি পদক্ষেপে, যেন আমার জন্য সে বিপদে না পড়ে। তাই সে মুক্ত দেখেও সুখী হতে চেয়েছি যে একটু ত্যাগ একটা মানুষের জীবন গুছিয়ে দিয়েছে আজ। আর যাই হোক, কোনোদিন হঠাৎ দেখা হলে মুখ ফিরিয়ে নিতে হবে না আমাদের, ঘৃণার চোখে দেখব না দুজন দুজনকে, এটাই প্রাপ্তি। সত্যিই যদি ভালোবাসাটা একতরফা হয়, তাহলে বাঁধন ছিঁড়ে দিতে নয়, বাঁধন আলগা করে দিতে হয়। তাকে খাঁচায় বন্দি করে লাভ কি যদি তার মনটাই আমার না হয়? পৃথিবীর প্রত্যেকের প্রাক্তনকে মনে রাখা হোক শ্রদ্ধার সাথে, প্রতিটি সম্পর্ক মধুর হোক মুক্ত খাঁচার আনন্দে নেচে ওঠা পাখির মতো। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা নাই বা থাকুক, যেন না থাকে অসম্মান, যেন সে ঘৃণাস্বরে নয়, ভুল করে মুখ ফুসকে বলে দিতে পারে ভালোবাসতো একজন আমাকে, বড়ই ভালোবাসতো, কারণে অকারণে ভালোবাসতো। ওই যে বললাম প্রাপ্তি, হ্যাঁ এটাই প্রাপ্তি। বেছে নিও সেই ছেলেটিকে। যদি কোনো ছেলে তোমার জীবনে সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসাতে পারে, যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারা রাত তোমার বক বক সহ্য করতে পারে, যদি কোনো ছেলে তোমার চারপাশের সব মানুষগুলোকে চিনতে সাহায্য করে, যদি কোনো ছেলে তোমার বন্ধুদের বন্ধু ভেবে কাছে টানে, ক্ষতিকর মানুষগুলোকে দূরে ঠেলে দেয়, যদি কোনো ছেলে যৌনতা না চেয়ে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে, হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁধে রাখে, যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশ ভাবে, তবে আর কোনো শ্রেষ্ঠ পুরুষ খোঁজো না নিজের জন্য। যত প্রতিকূলতাই থাকুক না কেন, জীবন সঙ্গী হিসাবে বেছে নিও সেই ছেলেটিকে। তার থেকে বেশি ভালোবাসে এমন মানুষ পেলেও তার মতো এমন কাউকে আর খুঁজে পাবে না। তুমি বিশ্বাস করতে পারো ছেলেটা সত্যিই তোমাকে বড্ড ভালোবাসে,
মেয়ে হয়েছি বলেই কি আমাকে খুব বেশি সুন্দরী হতে হবে? মেয়ে বলেই কি প্রসাধনী মেখে নিজেকে কৃত্রিমভাবে সাজিয়ে রাখতে হবে? মেয়ে বলেই কি আমার মুখের কিছু তিল, ব্রণ কিংবা বসন্তের দাগ ঢাকতে মেকআপ বা পার্লারে দৌড়াতে হবে? মেয়ে বলেই কি আমাকে চিকন থেকে মোটা হতে কিংবা মোটা থেকে চিকন হতে হবে? মেয়ে বলেই কি কালো থেকে ফর্সা হতে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে? মেয়ে বলেই কি আমাকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে? সুন্দর হয়ে জন্মায়নি তো কি হয়েছে, মানুষ হয়ে তো জন্মেছি, এটা কম কিসের? যদি মেয়ে হয়েছি বলেই আমাকে এত সব করতে বলা হয়, তাহলে তাদের বলছি আমি আমার মতো, আমি আমার কাছে একদম পারফেক্ট। আপনার কাছে না হলে আপনার সমস্যা, আমার নয়। সরি। কেউ হারিয়ে গেলে যতটুকুনি না কষ্ট হয়, তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। তার সাথে কথা বলতে বড় ইচ্ছা হয়, কিন্তু সেই অধিকারটা যে হারিয়ে ফেলেছি। তাকে কখনো ছেড়ে যেও না, যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই, কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে। আজ হয়তো তুমি বুঝতে পারছো না কি পেয়েছো, কিন্তু এমন একদিন আসবে যখন তুমি বুঝবে কি হারিয়েছো। সেদিন তুমিও কাঁদবে, যেদিন টাইমলাইনে আমার মৃত্যুর স্ট্যাটাস পাবে। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে, তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। কার কথা ভাবছেন যে আপনাকে অর্থহীন করে চলে গেছে? খুব বোকা আমরা। অল্প কিছু মুহূর্তে তৈরি হয়ে যাওয়া সম্পর্কের স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকে নয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট কিন্তু আমার। পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই, তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিচের অজান্তে। সব কষ্ট চোখের জল হয়ে গড়িয়ে পড়ে না, কিন্তু কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না, তার জন্য অপেক্ষা করাটা বোকামি। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে, যা সবাই অনুভব করতে পারে না। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। ক্ষমা করে দিও তাদের যাদের কাছে অপ্রিয় হয়েও প্রিয় হবার প্রচেষ্টা অনেক বিরক্ত করছি। একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, সে এখন সুস্থ, তাই আর ভালোবাসে না। কোনো এক বিকেলে নিশ্চুপ হয়ে লাশে মিলিয়ে আমিও ভিড় জমাবো কিছু অপূর্ণ স্বপ্ন ও স্মৃতি নিয়ে। যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল, সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে, আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে। যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না, সে শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে। একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম, অবশেষে অতীত হয়ে রয়ে গেলাম। কেউ জড়িয়ে ধরে বলো সবসময় পাশে আছি তোমার। মাঝে মাঝে খুব চেনা মানুষগুলোকেই বড় অচেনা, অজানা মনে হয়। প্রিয়, একদিন আমি তোর হব। তোর শহরের অলিগলিতে সেই দিন খুশির আলো জ্বলে উঠবে। ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো, যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে। ভালোবাসি সবাই বলতে পারে, ভালোবাসার মানেটা খুব কম সংখ্যক মানুষই জানে। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না। যতটা কষ্ট হয় ছেড়ে দিতে, তার চেয়ে বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে। কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছু হটতে হয়, ত্যাগ করতে হয় অনেক কিছু, কারণ নিজের এই ত্যাগই অন্য কারো জীবনে বেঁচে থাকার উৎস। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে টান পড়ে যায়। কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্ট লুকানোর জন্য।
কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। ভালো হওয়া দোষের কিছু না, দোষের হলো আবেগী হৃদয় দুর্বল হওয়া। আগে তুমি ঘুমাতে দিতে না, এখন তোমার স্মৃতি ঘুমাতে দেয় না। কাউকে আর মোনা যেতে চাইবো না, কারণ মোনা যেতে যাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া যায় না। এই শহরে ভালো থাকার অভিনয়ে বড্ড ক্লান্ত আমি, এবারে একটু বিরতি চাই। সব মেসেজ গ্যালারির সব ফোনের ডায়াল লিস্ট এক নিমিষেই ডিলিট করা যায়। তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে বিভোরে মুছে ফেলবে। ক্লান্তহীনভাবে কথা বলা মানুষটা একসময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়জনের অবহেলায়। ভালো থাকা কি খুবই জরুরি? সেটা তো নিতান্তই বিলাসিতা। যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো জীবন সাজানো তার চেয়ে অনেক বেশি কঠিন। কখনো ছেড়ে যাব না ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয় না, বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে। প্রেম তো সবাই করে, কিন্তু ভালো কয়জনে বাসতে পারে। মাঝে মাঝে খুব কষ্ট হয়, বুকের পাঁজর মুচড়ে ওঠে তোমার কথা মনে হলে। তোমার কি একবারও মনে পড়ে না আমার কথা? মনেই বা পড়বে কেন? তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো অন্য কারো সাথে। আমি আজও ভুলতে পারিনি তোমাকে, ভুলবই বা কেমনে? কারণ তোমার মিথ্যে নামক ভালোবাসার মায়াটা আজও আমাকে কাঁদায়। চেয়েছি ভুলে যেতে, কিন্তু পারিনি। রাত যখন গভীর হয়, আমি জেগে থাকি, মনে অনেক প্রশ্ন জাগে, জানতে ইচ্ছে হয় কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কিন্তু সে প্রশ্নের উত্তর আজও পাইনি। তোমার সাথে আমার রয়েছে অনেক রূপকথার গল্প, অনেক স্মৃতি। হাজারো কষ্টে থাকার পরও মাঝে মাঝে ভীষণ হাসি পায় এ কথাগুলো মনে হলে। মনকে সান্ত্বনা দেই এই ভেবে তুমি তো ভালোই আছো। প্রথম যেদিন তোমার হাতটা ধরেছিলাম, তখন তোমাকে কথা দিয়েছিলাম নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তোমাকে হাসি খুশি রাখবো। জানি না তখন পেরেছিলাম কিনা। আমি তো তোমাকে সুখেই রেখেছি, কারণ আমাকে ছেড়ে অন্য কারো কাছে তুমি সুখেই আছো। তোমার সুখের কারণেই আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি। খেয়াল রেখো তার প্রতি, যার কারণে আমাকে অবহেলা করেছ। আমাকে ভুলে গেছো, সে যেন আবার তোমাকে ভুলে না যায়। আগেও চেয়েছি তুমি ভালো থাকো, এখনো চাই ভালো থাকো, কারণ তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখেই আমি দুঃখী। কখনো প্রেম করব না, কারো সাথে সম্পর্কে জড়াবো না। পরিবার যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করে নিব, এমন কথা বলা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মানুষগুলো একসময় হুটহাট করে কারো একজনের প্রেমে পড়ে যায়, জড়িয়ে যায় কারো সাথে ভালোবাসার সম্পর্কে। আসলে এই মানুষগুলোই পরে মন দিয়ে ভালোবাসতে পারে। কাউকে ভালোবাসবো না কখনো বলেও এরা ভালোবাসে নিজের থেকেও বেশি। ভালোবেসে কি করে আগলে রাখতে হয় এরা সেটা জানে, কারণ এদের জীবনে হুট করে বসন্তের বাতাসের মতো প্রেমটা খুবই মূল্যবান। মানুষটা যে তার প্রথম প্রেম, তাকে কি করে মন থেকে ভালো না বেসে থাকা যায়? এরা নিজের প্রথম প্রেম, প্রথম ভালোবাসাটাকে আগলে রাখে খুব যত্ন করে। অনেকেই আছে পরিবার মেনে নেবে না ভেবে সম্পর্কে জড়াতে চায় না কারোর সাথে, কিন্তু হুট করে প্রেমটা যখন হয়েই যায় নিজের অজান্তে, তখন এরা পরিবারের অবাধ্য হয়েও মানুষটাকে ছেড়ে যাবে না কথা দিয়ে ফেলে। পরিবারের সবচেয়ে বাধ্য আর ভীতু সদস্যটাও হুটহাট প্রেমে পড়ে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসী হয়ে ওঠে।